30 মিটার ইন্টু 22 মিটার, এটাকে পড়তে হয় 30/22। হ্যাঁ, 30/22 মিটার আকারের আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধ যুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে। রাস্তাটি কত মিটার চওড়া? ঠিক আছে, বুঝেছো ব্যাপারটা? আবার ম্যাথটা ভালো করে বোঝো। বলছে দেখো 30 মিটার ইন্টু 22 মিটার, মানে লম্বা হচ্ছে কত 30 আর চওড়া 22। এরকম মাপের একটা আয়তাকার পার্ক আছে। সেই পার্কের পরিসীমা বরাবর, সীমা মানে কি সীমানাটা বরাবর কি আছে বলো, ভেতরের দিকে সমান বেধযুক্ত 100 বর্গমিটার একটা রাস্তা আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 100 বর্গমিটার, দিয়ে বলছে রাস্তাটি কত মিটার চওড়া আছে, তাই তো? তো এই ম্যাথে কিছুই করতে হবে না, জাস্ট ছবি তোমাকে আঁকতে হবে। তো চলো আমি ছবিটা আঁকছি, তোমরা ভালো করে বোঝো। তো এই যে এটা হচ্ছে একটা, তাহলে একটা জাস্ট সুন্দরভাবে একটা পার্ক আঁকলাম, ঠিক আছে? পার্কের ভিতরে কি আছে দেখার দরকার নেই, ঠিক আছে? এই পার্ক হচ্ছে আমাদের একটা সুন্দর পার্ক। এই পার্কটার কি বলছে বলো তো, পরিসীমা বরাবর একটা কি রাখা আছে, রাস্তা রাখা আছে, কিন্তু ভেতরের দিকে। তার আগে কিন্তু বলে দিয়েছে রাস্তাটা কিন্তু লম্বা আছে 30 মিটার, আর চওড়া, রাস্তাটা না মাঠটা পার্কটা, আর এটা চওড়া কত বলো, 22 মিটার। কোনো সমস্যা নয়, ঠিক। আর কি বলেছে, এর ভেতরের দিকে পরিসীমা বরাবর রাস্তা আছে। রাস্তাটা কিভাবে আছে, রাস্তাটা আছে এইভাবে। কথা বলো না, তাহলে বুঝতে পারবে না। এইভাবে ভেতরের দিকে রাস্তা আছে, বোঝা গেল ব্যাপারটা? রাস্তাটা যে আছে ভেতরের দিকে এবং সমান বেধযুক্ত, প্রত্যেকটা জায়গায় যে গ্যাপটা আছে কি আছে বলো তো, সমান আছে। এই গ্যাপটা কি আছে, সমান আছে। তো আমাকে প্রশ্ন বলেছে যে আচ্ছা, আরেকটা কথা বলছে যে রাস্তাটার যে ক্ষেত্রফল বলেছে 100 বর্গমিটার। উত্তর কি চেয়েছে বলো, উত্তর চেয়েছে রাস্তাটা কতখানি চওড়া আছে। তাহলে এটা কিন্তু রাস্তা যে বলেছে, রাস্তাটা বলে দিয়েছে 100 বর্গ মিটার, কিন্তু বলে দিয়েছে এরিয়া, ঠিক। তো আমাকে বলতে হবে এখন রাস্তাটা চওড়া কতখানি আছে। আমি কি জানি চওড়া কত আছে? আমি ধরে নিচ্ছি চওড়া আছে এক্স। খুব ভালো করে বোঝো, তারপর নালে লিখবে, নালে লিখলে আর বুঝলে একসঙ্গে কিন্তু হয় একটা যে কোনো হবে, লেখা হবে বা বোঝা হবে। হ্যাঁ, আগে বুঝে নাও। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি চওড়া হচ্ছে এক্স, তাহলে এটার মান এক্স মিটার, এটাও এক্স মিটার, এটাও এক্স মিটার, এটাও এক্স মিটার। বুঝলে ব্যাপারটা? যদি আমি বলি এটা আমি যদি জুড়ে দিই, এখানে এটুকুটা জুড়ে দিলাম, তাহলে এই যে রাস্তাটা আছে এইটুকুটার এরিয়া তোমরা বলতে পারবে কত হবে? তাহলে তোমরা বলবে কি, এই যে জায়গাটার এরিয়া যদি বের করতে হয় লম্বা আর চওড়া গুণ করতে হবে। লম্বা কতখানি আছে 30, আর এটা চওড়া কতখানি এক্স, আমি ধরে নিয়েছি। তাহলে এটা রাস্তার এরিয়া কত হয়ে গেল, 30x। 30x, এটা বোঝা গেল, 30টা লম্বা, এক্সটা চওড়া, পেয়ে গেলাম। তো এইরকম ভাবে যদি এটা 30x হয়, তাহলে যদি এখানে এটা জুড়ে দিই তো এটা কত হবে, এটাও 30x। তো দুবার থাকলে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, কোনো সমস্যা নাই। তাহলে এতটুকু রাস্তা এতটুকু পেয়ে গেলাম। এখনো কতটা বাকি আছে, এই পার্টটুকু আর এই পার্টটুকু। তাহলে তোমরা আমাকে বলো যে এখান থেকে শুরু করে এতটুকু এটা লম্বা, আর এখান থেকে এটা কি চওড়া, বলো। এই যে রাস্তাটা আছে এখান থেকে এখানে কত 22, এখানে বাদ দেবো, এখানে বাদ দেবো, তাহলে এটুকু কতই হলো 22 থেকে 2x বাদ, মানে এখান থেকে শুরু করে এই শেষ অবধি সবটা হচ্ছে 22 মিটার। তো 22 থেকে এখানে এক্স, এখানে এক্স, তাহলে এক্স আর এক্স 2x বাদ, এখানে হচ্ছে 22 থেকে 2x বাদ, বোঝা গেল কি? তাহলে 22 থেকে 2x বাদ, এখানে কি পেলাম তাহলে, লম্বা, এটুকুটা লম্বা, আর চওড়া কতখানি এক্স, তার ইন্টু এক্স, এটা কি পেয়ে গেলাম, এটুকুটার এরিয়া, মানে এই পার্টটুকুটা। এরকম পার্ট কটা আছে, এখানে একটা আছে, আবার দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটুকুটা পেয়ে গেলাম এ দুটোর এরিয়া, আর এটা পেয়ে গেলাম এ দুটোর এরিয়া। তাহলে মোট এরিয়া পেয়ে গেলাম রাস্তার, এর মান কত বলে দেওয়া আছে বইয়ে, 100 বর্গমিটার। এটার মানই হচ্ছে 100, দুটো যোগ করলে। এটুকুটা বোঝা গেছে?
দিদি বোঝা গেছে না যায়নি? মানে কিছুই না, ভেরি সিম্পল, যে এই পার্টটুকুটা আর এই পার্টটুকুটা যোগ করে এটা পেলাম। কি করে পেলাম? কারণ এরিয়া মানে লম্বা আর চওড়া গুণ। তো এটুকু পার্টের ক্ষেত্রে লম্বা কত, যেটা লম্বা আছে এর ক্ষেত্রে ওই পার্কটা, তো পার্ক এখান থেকে এটা পার্ক কত লম্বা আছে 30, আর চওড়া আমি কত ধরেছি বলো রাস্তাটা এক্স, তো এটা কত 30 ইন্টু এক্স, লম্বা আর চওড়া গুণ। এরকম পার্ট দুটো আছে, এটা একটা পার্ট এটা একটা পার্ট, তো 2 গুণ করলাম যোগ। এবার করছি কি এটুকু পার্টটা, এটুকু পার্ট যখন বের করছি তো এটা লম্বা এটা চওড়া, তো এখান থেকে শুরু করে এই অবধি এটা ছিল 22 মিটার, এটা এক্স এটা এক্স, তো এক্স আর এক্স, তো দুটো এক্স হচ্ছে, দুটো এক্স বাদ, 22 থেকে দুটো এক্স যদি বাদ দিই এটা পেয়ে গেলাম 22 মাইনাস 2x। আর এরকম আর চওড়া কতখানি আছে এক্স, যে এক্স গুণ, তো 22 মাইনাস 2xটা লম্বা এটা চওড়া, লম্বা চওড়া গুণ করলে এরিয়া, এটা এরিয়া, এরকম দুটো আছে সামনে 2 দিয়ে গুণ, আর এই দুটো যোগ করলে কত পেয়ে যাচ্ছে, লেখা আছে বইয়ে 100 বর্গমিটার সমান 100 লিখে দিয়েছি। এক হতেই পারে, আমি দেখে নিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। চলো এবার আমরা কি করব, তাহলে একটু সলভ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, শোনো, যদি একটু বুদ্ধি করে কাটো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 100 আছে, সবগুলোকে প্রথমে 2 দিয়ে কেটে দাও, তাহলে সংখ্যা ছোট হয়ে যাবে। এখানে 2 কেটে দিলাম, এখানে 2 কেটে দিলাম, 2 দিয়ে 50 হয়ে গেল। ছোট করলাম একটু, জাস্ট বুদ্ধিমানের কাজ। এটা কত পেলাম 30x যোগ, এটা কত দেখো x ইন্টু 22 কত, তাহলে 22x, 2x স্কোয়ার, ডান দিকে কত আছে 50। বুঝলে না, বুঝলে না ব্যাপারটা? জাস্ট এক্সটা এখানে ঘুরাছি কিনা, তো x ইন্টু 22, তো 22x, কোনটা x? এটা লম্বা হলো এটা, এটা চওড়া, এটা এখান থেকে লম্বা 22 মাইনাস 2x, আর চওড়াটা x লিখবো না, তবে তো এরিয়া পাবো। ক্লিয়ার না, ক্লিয়ার না? ফাইন। তো 30টা x যোগ 22টা x কত 52টা x, আর মাইনাস কত 2x স্কোয়ার, আর কত 50। ঠিক, ফের দেখো আবার 2 দিয়ে কাটাকাটি যাবে সবগুলোকে, কত হবে 2 26 52, 2 কেটে গেল 25। ঠিক, এবার তোমরা এখান থেকে বলবে যে এক্স স্কোয়ার আছে মাইনাস প্লাস 26x, আর 25টাকে বাদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস, মাইনাস 25, ডান দিক কত 0। ঠিক না? ঠিক। চলো এবার অপশন টেস্ট করাই যায়, বা এক কাজ করে এখানে সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 26x প্লাস 25, ডান দিকে 0। এবার বলো এক্স এর ভ্যালু কি কি দেওয়া আছে, অপশনে কি কি দেওয়া আছে? 1.5 আছে, 3 আছে, 2 আছে, আর 1 আছে। এবার দেখবো কোনটার জন্য এটা স্যাটিসফাই হচ্ছে। তো বলো তোমরা আমাকে, যদি এক্স এর মান 1 বসাই, যদি আমি 1টা ধরে নিই 1, তাহলে 1 এর স্কোয়ার কত 1, কত 1 এর স্কোয়ার 1, মাইনাস 26 একে 26 প্লাস কত 25, প্লাস 25 আর প্লাস 1 প্লাস 26 মাইনাস 26 এটা 0 হচ্ছে, তাহলে হেন্স স্যাটিসফাইড, তাহলে আনসার হবে 1। দেখো কি লেখা আছে, ম্যাথটা ভালো করে পড়ো। দেখো কি বলেছে, দেখো যে 20 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রশস্ত মানে চওড়া একটি আয়তকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। বুঝলে ব্যাপারটা? তাহলে ছবিটা আমি আগে আঁকার চেষ্টা করি, দেখো তো ছবিটা ঠিক হচ্ছে কিনা। এই হচ্ছে একটা কি আয়তকার মাঠ আছে, ঠিক, এবং সেই মাঠটার কি বলেছে বলো, লম্বা বলেছে 20 মিটার আর চওড়া বলেছে 8 মিটার। এটা লম্বা 20 মিটার আর চওড়া কত 8 মিটার। যাচ্ছে কি যাচ্ছে না বোঝা? আর কি লেখা আছে বলছে, এই বাগান আছে আর কি, বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা দুটো আছে, একটা দৈর্ঘ্য বরাবর একটা প্রস্থ বরাবর, তাহলে একটা রাস্তা চলে গেছে এইভাবে মাঝ বরাবর। ক্লিয়ার? আরেকটা রাস্তা গেছে এই বরাবর।
ঠিক আছে না, রাস্তা হয়ে গেল। এবং দুটো রাস্তা কি বলেছে, সমান চওড়া বলেছে। ঠিক, কি লেখা আছে, চওড়া কিন্তু বলেছে 2 মিটার, তাহলে এই মানটা কত, 2 মিটার নিশ্চয়ই, চওড়াটা 2 মিটার। আর কি বলেছে, বলেছে প্রতি বর্গমিটার 50 টাকা হিসেবে রাস্তাটিতে টালি বসাতে, মানে টাইল বসাবে, তো দিয়ে কত টাকা খরচ পড়বে। তাহলে আমাকে কি বের করতে হবে, রাস্তার মোট এরিয়া কতখানি, সেই এরিয়াটাতে যদি যা মানে বের হবে তার সঙ্গে 50 গুণ করব, মোট পেয়ে যাব খরচ। ক্লিয়ার না, ক্লিয়ার না? এবার তোমরা বলবে স্যার যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে হয়, লম্বা আর চওড়া কি করব, গুণ করব। তা চলো আগে এটা রাস্তায় বলি আগে, তাহলে চলো আমি এখানে বসে যাই। দেখো মন দিয়ে বোঝো কি বলছে, শোনো, কথা বললে বুঝতে পারবে না। বলছে 1 বর্গমিটার রং করতে, রং না প্লাস্টার করবে, টালি বসাবে, খরচ হচ্ছে 50 টাকা। তাহলে যদি মোট এরিয়া বের করে দিই, 50 গুণ করে দেবো, মোট খরচ পেয়ে যাব। এখন গল্প হচ্ছে রাস্তার ক্ষেত্রফল যে বেরোবে, রাস্তা কটা আছে, দুটো, একটা দুটো, যোগ করবো তাহলে। তো রাস্তাটা কেমন আছে, আয়তাকার, লম্বা আর চওড়া গুণ করব। তো রাস্তার লম্বা কত বলো, এই রাস্তাটা এখান থেকে এটা লম্বা আছে কত মিটার, 20 মিটার। তাই এখানে 20 দিলাম। তাহলে শোনো মন দিয়ে বোঝো, বিকাশ বোঝো, শীতল বোঝো, একদম শীতল মাথায় বোঝো। যেহেতু এটুকু রাস্তা বের করবো, এই রাস্তা বের করছি আমি, এই রাস্তাটা বের করছি, হ্যাঁ। তো রাস্তাটা কেমন আছে, লম্বা চওড়া আছে কিনা, তো লম্বা কতখানি রাস্তাটা 20, এখান থেকে 20, আর চওড়া কতখানি 2, তো 20 গুণ 2, ঠিক, যোগ, এটা কিন্তু রাস্তা কমপ্লিট। এবার এটা রাস্তা, এই রাস্তাটা লম্বা কতখানি আছে 8, তো 8 দিলাম, আর চওড়া কতখানি 2 দিলাম। তাহলে লম্বা গুণ চওড়া, তাহলে পেয়ে গেলাম এটা রাস্তার এই পেয়ে গেলাম। তাহলে এটা পেয়ে গেলাম, এটা রাস্তা, এটা পেয়ে গেলাম, এটা রাস্তা। কিন্তু দেখো তো ভালো করে, এই জায়গাটা দুবার ধরে নিয়েছি না, একবার এদিক দিয়ে, একবার এদিক দিয়ে, যেহেতু দুবার ধরে নিয়েছি একবার বাদ দিতে হবে। তাহলে এতটুকু এরিয়া মানে কি, এটা যদি লম্বা হয় এটা চওড়া সমান আছে, যদিও এটা যদি 2 হয়, এটা কত আছে 2, তাহলে 2 গুণ 2টা আমি বিয়োগ করে দেবো, বুঝা গেল না? ঠিক, তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে 20 দুয়ে কত 40, যোগ 8 দুয়ে 16, বিয়োগ 2 দুয়ে 4। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে 40 আর 16 কত 56, তার থেকে 4 বাদ 52। তাহলে মোট যে পেলাম এরিয়া রাস্তাটার 52 বর্গমিটার, কিন্তু খরচ হচ্ছে 1 বর্গমিটারে 50 টাকা। তো মোট খরচ কত হবে তাহলে বলো, মোট খরচ তাহলে বলবে যে স্যার 52কে গুণ করব 50 দিয়ে, তাহলে এখানে এই শূন্যটা বসে গেল, 5 দুইয়ে 10-এর শূন্য আর থাকলো 1, 5-এ 5-এ 25 আর 1 26, তাহলে মোট খরচ 2600 টাকা। তো দেখতে পাচ্ছ অপশন বি হচ্ছে কারেক্ট। 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 111 বর্গমিটার। রাস্তাটি কত চওড়া, তাই তো? দেখো তাহলে এটা কত 30, এটা কত 10, আর রাস্তা কত বলেছে 111 রাস্তা বলে দিয়েছে। ঠিক, আমাকে বলেছে রাস্তা চওড়া কতখানি আছে, ঠিক ওই আগের মতোই অঙ্কটা। চলো বলে দিচ্ছি, শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে বোঝো। দেখো শোনো, যেহেতু চওড়াটা দেওয়া নেই, ওটা আমরা ধরে নিচ্ছি এক্স, এটা এক্স, ঠিক আছে। তাহলে রাস্তাটা যখন 111 বলেছে, আমাকে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, তাই তো? তোমরা বলো, যদি রাস্তাটা বের করতে হয়, রাস্তা, তাহলে এটা রাস্তা কত এরিয়া, লম্বা আর চওড়া গুণ, লম্বা কত 30, চওড়া কত এক্স, তাহলে 30x। আর এটা কত, এটা লম্বা কতখানি রাস্তাটা, এটা যদি 10 হয় এটাও 10, আর চওড়া কত, তাহলে 10x, যোগ
আর এইটা যে তুমি দুবার ধরে নিয়েছো, এটা বাদ দিতে হবে। এটা এক্স এক্স মানে এক্স স্কোয়ার বাদ দেবো। এটার মানে কত? 111। এটাও রাস্তা, এটাও রাস্তা, দুটো সমান, তাহলে সমান সমান 111। বুঝছো না মিজান? মোটামুটি মনে হয়, পুরোপুরি তো? হ্যাঁ, বুঝতে হবে 100%। ওকে ফাইন। তোমরা বলবে 30টা এক্স যোগ 10টা এক্স, তাহলে 40টা এক্স বিয়োগ কত? এক্স স্কোয়ার ডান দিকে 111। এক কাজ করো, এটাকে বাঁদিকে টেনে নাও, এটা হবে মাইনাস, ডান দিকে কত? 0। বুঝলে না মনে হয়? 111 সংখ্যাটা ছিল ডান দিকে সমান চিহ্নের প্লাস আকারে, করে দিলাম বাঁদিকে, মাইনাস হয়ে গেল, ডান দিকে কেউ নাই মানে 0। এবার সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দাও। এটা কত বললো? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 111 সমান 0। তোমরা হয়তো বলতে পারো এর জন্য মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস। ঠিক, এবার অপশন টেস্ট করে নাও। হ্যাঁ, কি কি অপশন আছে বলো তো? 3, 2, হ্যাঁ, 2.5, 1। কত? 1 মিলছে? 3, এই অপশন এ, তাই তো? ভালো করে বলো, অপশন কি আছে বলো? 1, 2.5, 2। তোমরা 3 দিয়ে ট্রাই করে দেখো হচ্ছে কি হচ্ছে। হ্যাঁ দেখো, যদি 3 বসাই তো 3 সংখ্যা কত? 9। 40 3 কত? 120 প্লাস 111। 100 দেখো এখানে 111 আর 9 যোগ করে 120 বিয়োগ 120 করে দেবো, বলে দিচ্ছি। হ্যাঁ, যোগ করে 20 মিলা, যোগ করে মিলাতে হবে, 40 মিলাতে হবে। তো 3 দিয়ে ভাগ করে, 3 দিয়ে, এই যে 111 তো 3 3 9, সরি 3 3 9, 21 3 7 21, 37 যোগ 3। তাহলে আমাদের কিন্তু অপশন টেস্ট করে পেয়ে গেলাম 3। তো সুতরাং রাস্তাটা চওড়া 3 মিটার। কি লেখা আছে শোনো মন দিয়ে। একটি আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়, ঠিক আছে? ঘরের দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়। বুঝছো ব্যাপারটা? এরকম একটা কি আছে, আয়তাকার ঘর আছে, মেঝে আছে, কার্পেট দিয়ে ঢাকছি, খরচ হচ্ছে কত? 1000 টাকা। এটা খরচ হচ্ছে 1000 টাকা খরচ, ঠিক? বলছে যদি আমি কি করি, ঘরটার দৈর্ঘ্য কমিয়ে দিলাম, এই যে দৈর্ঘ্যটা আছে একটু কমিয়ে দিলাম, এটা একটা এরকম ঘর আছে, ঠিক আছে? আর এবার ঘরটা হয়ে গেছে এমন, এমন হয়ে গেছে, তো কত বাচ্চা বলো? এটাতে খরচ হচ্ছে 800 টাকা খরচ। তো আমাকে প্রশ্ন বলেছে ঘরের মেঝের দৈর্ঘ্য কত, তাই তো নাকি? হ্যাঁ, খুব ভালো করে বোঝো, শোনো, খুব ধ্যান দিয়ে বোঝো। তাহলে ছিল এরকম আগে, এটা দেওয়ালটা এদিকে নিয়ে চলে এসেছি, কতটা দৈর্ঘ্য কমিয়েছে বলো তো? 2 মিটার কমিয়ে দিয়েছে, তাই তো? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এদিকে শোনো বল দিয়ে, তোমরা আমাকে একটা কথা বলো, যত বেশি এরিয়া তত বেশি খরচ, যত এরিয়া কম তত কম খরচ। তাহলে এখানে এরিয়া ছিল বেশি 1000 টাকা, এখানে এরিয়া কম 800 টাকা, তো কমেছে কত টাকা? 200 কমেছে। তাহলে নিশ্চয়ই এতটুকু জায়গার জন্য খরচ 200 টাকা। তাহলে ক্লিয়ার? তো এই যে আমি যে লেন্থটা কমিয়েছি, কত কমিয়েছি? 2 কমিয়েছি, 2 মিটার আছে না? হ্যাঁ ঠিক আছে। তো বলছে মেঝের দৈর্ঘ্য, কি বলেছে মেঝের দৈর্ঘ্য কত, মানে এটা চেয়েছে নাকি এখান থেকে চেয়েছে না? দেখো ব্যাপারটা শোনো, এখানে যে আছে 1000 টাকা, তো মনে করো এই এরিয়া, এরিয়া আছে 1000। হ্যাঁ, না না না, দৈর্ঘ্য চেয়েছে, বুঝো ব্যাপারটা।
তোমরা আমাকে বলতে পারবে এইখানটাতে এখানটাতে কোন জিনিসটা ফিক্স আছে? প্রস্থ ফিক্স আছে, প্রস্থ ফিক্স আছে। আর প্রস্থের মান কিন্তু দেওয়া আছে কি দেওয়া নেই, তো যা আছে থাক। এটা ধরে নাও বি আছে, তো বি ছিল, এখানে ছিল কত? আচ্ছা দৈর্ঘ্য দেওয়া নেই, আচ্ছা থাক, কোনো সমস্যা নয়, 2 কমেছে তো, ঠিক আছে। তো দেখো এখানে যদি 1000 হয়, তো 1000 মানে আমরা বলতে পারি সিম্পলি এল ইন্টু বি। আর এখানে যেহেতু 800 হচ্ছে, এটা কত হচ্ছে? বি তো ফিক্স আছেই, কিন্তু এল মাইনাস কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। বলা যাবে কি যাবে না? তাহলে দেখো এখানে দৈর্ঘ্যটা, এটা দৈর্ঘ্যটা এল বলছে আর প্রস্থটা বি, তো এল বি গুণ করে মোট এরিয়া 1000 টাকা খরচ। আর এখানে এলটা কিন্তু কমে গেছে 2, তো এল মাইনাস 2, আর বি তো বি ছিল ওটা, এটা কিন্তু 800। বোঝা গেল? একে আমি ভাগ করে দিচ্ছি, এখানে কি করে দেবো? ভাগ করে দেবো। তাহলে বি আর বি কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল, 2 4 8, 2 5 10। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে এখানে 5 ইন্টু এল মাইনাস 2, এখানে 4 ইন্টু এল, তো 5 ইন্টু এল, তাহলে 5L, 5 2 10, 4L, 5টা এল থেকে 4টা এল বাদ গেলে একটা এল, মানে এরকম এই যে 5L থেকে মাইনাস 4L, আর মাইনাস 10টা ডান দিকে গেলে প্লাস 10, এল এর মান 10। যে এটুকু তো এরিয়াসের 200 আছে, 200, তো 200 মানে কি? তাহলে 200-র জন্য এটা যদি 2 হয়, তাহলে এটা তো 1000, কত হবে? তো 200-র জন্য যদি মান দাঁড়ায় 2, লেন্থটা এই সম্পূর্ণ 1000 হয়, তো কত হবে মান? এটাই বলছো তো? বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে ওর কি বলেছে বলো, পরিসীমা কত পার্সেন্ট বাড়বে। শোনো, যেহেতু এটা হচ্ছে একটা মনে করো চিত্র আয়তক্ষেত্রের, এবং সেই আয়তক্ষেত্রটার একটা যে কোনো আমি মান ধরছি, মনে করো দৈর্ঘ্য মনে করো 10, ঠিক আছে। আগে ধরে নিচ্ছি 20% মানে কত? এর মানে হচ্ছে 1/5, 20 পাচ্ছে 100, 5-এ 1 বাড়ছে, 5-এ 1 বাড়া মানে হচ্ছে এটা যদি 5 থাকে 1 বাড়বে, এর মানে দৈর্ঘ্যটা ফিক্স থাকছে, কিন্তু এটা হয়ে যাচ্ছে কত? 6, এটা 6 হয়ে যাচ্ছে, এটা 10 ঠিকই থাকছে, এর মানে হচ্ছে দৈর্ঘ্যটা ফিক্স আছে, শুধুমাত্র প্রস্থ বেড়ে গেল। তো এবার প্রশ্ন হচ্ছে লেন্থটা যে বাড়লো, এই 5 ছিল আগে, এখন 6 হয়ে গেছে, কতটা বেড়েছে? 1 বেড়েছে। তো 5-এ যদি 1 বাড়ে, 100-তে কত বাড়বে? 20%। 5 20 100, ঠিক আছে। দৈর্ঘ্যের কোনো কাজ নাই, কারণ যেহেতু দৈর্ঘ্যটা স্থির আছে, শুধুমাত্র প্রস্থটা 5 ছিল, 1 বেড়ে গেছে, 6 হয়েছে, মানে 5-এ 1 বেড়েছে সীমানাটা। সেম আনসার। শোনো, এটা দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই 13% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে। তখন জাস্ট আমাদের একটা সাকসেসিভের যে ফর্মুলা, সেটা হচ্ছে কি বলো, এক্স প্লাস, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%, ঠিক। মানগুলো বসাবো, এক্স এর মান কত বলেছে? 13%, তো এটা 13, প্রস্থ 13 বাড়ছে, তাহলে 13, এক্স ওয়াই মানে 13 গুণ 13 বাই 100, এটাই পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো দেখো ভালো করে, 13 13 যোগ করলে কত হয়? এটা 26, প্লাস 13 13 গুণ করলে কত হয়? 169, নিচে কত? 100, তা 26 যোগ, দেখো দুটো শূন্য আছে মানে কি, দুটোর পর পয়েন্ট, 1.69 যোগ করে কত হচ্ছে? 27.69, এত পার্সেন্ট বৃদ্ধি হবে ক্ষেত্রফল। এটা ফর্মুলা আছে একটা, চিন্তা করার কারণ নাই, জাস্ট একটু মনে রাখতে হবে যে এক্স প্লাস ওয়াই এক্স বাই 100, মানে এগুলো ফর্মুলা আমরা আগে পেয়েছিলাম বলে এখানে অ্যাপ্লাই করে দিলাম, হ্যাঁ পার্সেন্টেজ শিখেছিলাম বলে এখানে আর বলছি না কোথা থেকে এসছে না এসছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হবে। তো একটা আছে 10, আরেকটা 70, তাই তো। এই যে মান বসাবো, তো 10 প্লাস কত? 70 প্লাস কত? 10 গুণ কত? 70 বাই কত? 100, এই যে ফর্মুলা, একদম মান বসে দিলাম।
তা কত হয় বলো? তোমরা বলবে এখানে 10 আর 70 যোগ করে কত হয়? 80। এখানে উপরে একটা শূন্য, দুটা শূন্য উপরে, দুটো শূন্য নিচে, 7 একে 7 যোগ করে 87%। তো কোনটা অপশন দেখো? সি হচ্ছে কারেক্ট। দেখো লেখা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখো মন দিয়ে, খুব ভালো করে বোঝো। এই যে দেখো, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটা বাড়ছে কি বাড়ছে না? কত বাড়ছে বলো? 40% বৃদ্ধি লেখা আছে না? এটা বলে দিই আগে। 40% বৃদ্ধি বলেছে, আর কি বলেছে বলো? প্রস্থ কি বলেছে? 8 লেখা আছে এখানে, 20। হ্যাঁ ঠিক আছে, 20% হ্রাস। এটা খুব ভালো করে বোঝো। এই যে এটা বলেছে বৃদ্ধি, আর এটা হ্রাস। বৃদ্ধি উপর দিয়ে দিলাম, মানে এটা প্লাস হলো অ্যাকচুয়ালি মাইনাস। ভালো করে বোঝো, দৈর্ঘ্যটা কিন্তু বাড়ছে, তো এটা প্লাস, প্রস্থ কমছে মানে মাইনাস। খুব ভালো করে বুঝবে। ফর্মুলা আমাদের কি ছিল? ফর্মুলা ছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক। কিন্তু যখন মানগুলো পুট করব চিহ্ন সমেত, সবাই খুব মন দিয়ে বোঝো। যদি এক্সটা যদি দৈর্ঘ্য বলি, প্লাস আছে না, তো প্লাস 40, ঠিক। ওয়াই কি আছে? প্রস্থ কি আছে? মাইনাস, তো মাইনাস কত? 20। এবার এখানে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস। উপরে কত? এক্স ওয়াই মানে কত? 40 ইন্টু কত? 20, আর নিচে কত? 100। বুঝা গেল ব্যাপারটা? উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে দিলাম। এটা প্লাস 40 মাইনাস 20, মানে 40 থেকে 20 বিয়োগ করতে হবে, তো 20 হবে। তাহলে বিয়োগ কত আছে এখানে? 4 2 8, 20 থেকে 8 গেলে 12% বৃদ্ধি। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু আমাদের এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল ব্যাপারটা? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি। এই দেখো দৈর্ঘ্য, এই দেখো দৈর্ঘ্য 12% বৃদ্ধি মানে কি প্লাস, আর কি লেখা আছে? প্রস্থ 8% হ্রাস। এই যে প্রস্থ 8% হ্রাস মানে মাইনাস। তো আমাকে বলেছে কি বলেছে? ক্ষেত্রফল কত বৃদ্ধি নাকি হ্রাস হবে? শোনো মন দিয়ে, তাহলে ফর্মুলা একটাই, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, চিহ্ন সমেত বসাবো তাহলে। তো যদি চিহ্ন সমেত বসাই, তোমরা বলবে এক্স মানে কি স্যার? প্লাস 12, তো যে প্লাস 12, প্রস্থ কি আছে স্যার? -8, তো -8 প্লাস মাইনাসে মাইনাস কত? 12 গুণ 8, আর নিচে কত? 100। কোনো সমস্যা বুঝতে? দেখো তাহলে স্যার এখানে 12 থেকে 8কে বিয়োগ করতে বলেছে, কত হবে? 4 বিয়োগ কত? 12 8 কত? 96, আর নিচে কত? 100। তাহলে 4 থেকে বিয়োগ করব। দেখো দুটো শূন্য মানে কি? দুটোর পর পয়েন্ট, 0.96। তাহলে দেখো 4 থেকে 0.96 বাদ গেলে 0.04। এত পাঠান কি? 3.04 কি বৃদ্ধি না হ্রাস? বৃদ্ধি। কি করে প্লাস আসলো মানে বৃদ্ধি? একই আসে নাকি? পারবে না? এই যে কত মান কতগুলো, দেখো কি লেখা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 10% হ্রাস পায়। হ্রাস মানে কমা, এটা 20 আর এটা 10, দুটোই কিন্তু হ্রাস বলেছে। এটা কত তাহলে? -20, এটা কত? -10, এটা কত? 20 ইন্টু কত? 10, আর নিচে কত? 100, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা মিটাই আমি, তা দেখো -20 আর -10, -30 প্লাস দুটো শূন্য উপরে 100 কেটে গেল, 2 একে 2, -28% কি হ্রাস। অপশন এ।